এটা হচ্ছে কি একটা ডার্মা রোলার। এর আগে আমি ডার্মা রোলার নিয়ে মেবি একটা দুইটা ভিডিও বানাইছি অ্যান্ড সেটা হচ্ছে কি কীভাবে ডার্মা রোলার ইউজ করতে হবে, এটার উপকারিতা কী। বাট আজকে ডার্মা রোলার কীভাবে ব্যবহার করতে হবে, এটার উপকারিতা কী, এইগুলো নিয়ে রিলেটেড ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে যে কেন আপনাদের ডার্মা রোলার ইউজ করা উচিত না। ফার্স্টে আমি আবার একটু রিমাইন্ড দিয়ে নিই কিছু যে ডার্মা রোলার ইউজের উপকারিতা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি অনেক আছে। লাইক এটা হচ্ছে গিয়ে খুব ইজি টু ইউজ। সেটা হচ্ছে গিয়ে ডার্মা রোলার XYZ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টালি ইউজ করাতে আমাদের যে উপরে টিস্যুগুলি আছে সেই টিস্যুগুলি ড্যামেজ হয়ে এই যে নিডেলগুলি আছে, লাইক এটা আমি এখন খুলতেছি না কজ এটা হচ্ছে গিয়ে মানে লাইক ভিতর যাতে ময়লা না যায়, সো এটা এই জন্য হচ্ছে গিয়ে আটকে রাখছে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি ZZTS এর 0.5 mm, যদি আমি ভুল না করি। এটা হচ্ছে এরকম এই মডেলটা ডার্মা রোলারের। তো ডার্মা রোলার যখন হচ্ছে গিয়ে আমাদের হেয়ার টিস্যু হচ্ছে ড্যামেজ করে ফেলে, তো তখন হচ্ছে আমাদের হেয়ারের ভিতরে, আমি আগে বলছি যে হয়তো বা উপরের দিকে দেখা যাচ্ছে যে ফলিকল নেই, কিন্তু ভিতরে আসলে ফলিকলটা থাকে অনেক দিন যাবত, যদি না হচ্ছে গিয়ে অনেক বেশি লেট হয়ে যায়। সো ডার্মা রোলার ড্যামেজ করে ওই ভিতরে যে ব্লাড সার্কুলারটা বাড়ায় দেয়, যে ব্লাড সার্কুলার বাড়ানোর কারণে আমাদের যে হেয়ার থাকে সেই হেয়ারটা হচ্ছে গিয়ে আবার ব্লাড পায়, আবার প্রোটিন পায়। তো আবার যে উপাদানগুলো দরকার একটা হেয়ার গ্রোর জন্য সেই উপাদানগুলো পায়, এবং এরপর আমাদের হেয়ারগুলি আবার রিগ্রো হয়। এই যে এই হেয়ারটা যখন হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা দেখি যে এটা গ্রো হয়, মানে অন্যান্য ভিডিও বা হচ্ছে অন্যান্য কান্ট্রি ভিডিও এটার সাথে অনেক কিছু রিলেট করে। এটার সাথে হচ্ছে কি অনেক কিছু জড়িত, ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টটা খুবই এফেক্ট করে এটার সাথে। সেটা হচ্ছে ওরা হচ্ছে অনেক জেল, অনেক ক্রিম, অনেক কিছু ইউজ করে যাতে আমাদের হেয়ারের স্কিন যেটা দেখতেছেন এই স্কিনটা যাতে হচ্ছে কি সুন্দর থাকে। এই ডার্মা রোলার ইউজ করার একটা সাইড এফেক্ট হচ্ছে যে এই স্কিনটা খুব তাড়াতাড়ি মরে যায়। তো এই জন্য হচ্ছে কি এইটা অনেক ড্রাই হয়ে যায় স্ক্যাল্পটা। ড্রাই হয়ে যাওয়ার কারণে দেখা গেল যে মানে অ্যাজ এ এশিয়ান, মানে বাংলাদেশে বেশিরভাগ আমরা ইউজ করার পর ওটা ওইভাবে রেখে দিই। আমরা না কোনো লাইক যেহেতু হচ্ছে গিয়ে আমরা কম টাকায় সব কিছু করতে চাই, ইনক্লুডেড মি, ড্রাই স্ক্যাল্পটা ওইভাবে রেখে দিই আর এরপর ট্রাই করি মিনোক্সিল বা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে। একটা হচ্ছে যে এইভাবে আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন না, আপনাদের স্ক্যাল্প ড্যামেজের সাথে সাথে আপনাদের টিস্যু ড্যামেজ হবে অ্যান্ড আপনাদের স্কিনে আবার ইনফেকশন হয়ে যাবে, যার দরুন হচ্ছে গিয়ে র্যাশ উঠবে, আরও অনেক নানান কাহিনী হইতে পারে। যখনই আপনারা হচ্ছে গিয়ে ডার্মা রোলার ইউজ করবেন, সো বি কেয়ারফুল উইথ ইট, যেতে আপনাদের কাছে প্রপার ক্রিম, প্রপার জেল, মানে স্ক্যাল্প যাতে সুন্দর রাখে, হেয়ার জেল না আবার, তো এগুলি যাতে থাকে যেগুলি দিয়ে হচ্ছে গিয়ে আপনারা সুন্দরভাবে আপনার হেয়ারটাকে রিগ্রো করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে শুধু ডার্মা রোলার দিয়ে হেয়ার রিগ্রো করা ইম্পসিবল। এর জন্য আপনাকে হচ্ছে গিয়ে মিনোক্সিল ইউজ করতে হতে পারে, বা অন্যান্য একটা ক্রিম আছে যেটা হচ্ছে ফুলি ন্যাচারাল, বাট ওটার প্রাইস অনেক বেশি, 4,500 টাকার মতো প্রাইস পড়ে যায় ওইটার। সো ওইটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড আমি মনে করি যে প্রোডাক্ট কেমিক্যাল ইউজ করার থেকে ন্যাচারাল ইউজ করাই বেটার। আই এম সরি টু সে আমার গলা হয়তো একটু খারাপ শোনা যেতে পারে বিকজ অফ আমার ঠান্ডা, জ্বর, কাশি লাগছে অ্যান্ড ওয়েদার চেঞ্জ হইতেছে, এটা ইটস প্রিটি নর্মাল। তো যেটা বলতেছিলাম যে এই জন্য হচ্ছে গিয়ে যদি আপনাদের টিস্যু ড্যামেজ না করতে চান, যদি হচ্ছে গিয়ে আপনারা লাইক আমি পার্সোনালি প্রেফার করি না এখন এই লাইক কী বলবো এটা ডার্মা রোলারকে, বিকজ আমরা অ্যাকচুয়ালি প্রপার ইউজ করতে পারি না। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপাতত যেহেতু আই স্টে ইন ঢাকা, সো আপাতত ধরেন এয়ারপোর্ট বা আমি যেহেতু উত্তরে থাকি, সো ওয়েদারটা অনেক বেশি হচ্ছে গিয়ে ফালতু, সাথে হচ্ছে গিয়ে পলিউশন অনেক বেশি। সো আপনারা যদি একটু বাইরে যান দেখবে যে আপনাদের স্ক্যাল্প সব কিছু ময়লা হয়ে গেছে। সো ট্রাই টু ক্লিন ইউর স্ক্যাল্প ফার্স্ট। আপনারা যদি স্ক্যাল্প ফার্স্ট ক্লিন না করতে পারেন তাহলে কিন্তু যতই ডার্মা রোলার ইউজ করেন, যতই মিনোক্সিল ইউজ করেন, যত অন্যান্য প্রোডাক্ট ইউজ করেন, কাজ হবে না। কিন্তু মাথায় খুশকি থাকবে, স্ক্যাল্প ড্যামেজ হবে, আর খুশকির কারণে হচ্ছে কি আপনাদের হেয়ার ফল আরও বাড়বে। সো বিফোর ইউজ ডার্মা রোলার বি কেয়ারফুল। আর আমি প্রেফার করি যে ডার্মা রোলার ইউজ করার দরকার নেই, কারণ আপনার টিস্যু ড্যামেজ করার দরকার নেই। আপনারা হচ্ছে গিয়ে প্রপার মেডিসিন নেন, ডক্টর দেখান, ডক্টর যদি PRP নিতে বলে তাহলে টেক PRP। আর আমি এতদিনে এইটা জিনিসই বুঝছি যে লাইক হেয়ার বল্ডিং যদি একদম ভালো মতোই হয় আর আপনি যদি জানতে পারেন যে আপনার অ্যালোপেশিয়া অ্যান্ড্রোজেনেটিক আছে, তাহলে প্লিজ ফলো দ্য গাইডলাইন্স অফ ইউর ডক্টর। মানে আপনি আবার যেমন তেমন ডক্টর দেখায় না। লাইক অনেকে আমাকে টেক্সট করে, ভাই মানে একজন হচ্ছে গিয়ে লাইক কী বলবো জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে এই হেয়ার উঠে যায়, এটাও অ্যালোপেশিয়ার আরেকটা
রূপ। সো এইখানে শুধু জাস্ট মিনোক্সিডিল অ্যান্ড একটা ক্রিম দিলে আপনার কাজ হবে না, আপনার এখানে হচ্ছে গিয়ে প্রপার মেডিকেশন প্রয়োজন। সো বিফোর ইউ ইউজ এনিথিং, লাইক আমি এখন মানে আমি যতগুলো ভিডিও বানাইছি সবগুলি একটা একটা করে গাইডলাইন ফলো করে বানাইছি। সো বিফোর ইউজ ইট এনি প্রোডাক্ট, এনি মেডিসিন, এনি লাইক ডার্মারোলার টাইপের কোনো জিনিস, জাস্ট কনসাল্ট টু এ ডার্মালজিস্ট ফার্স্ট। কজ আপনারা হচ্ছে গিয়ে হয়তো বা প্রথম দিক দিয়ে হেয়ার কন্ডিশন ভালো থাকতে পারে, এরপর যখন আপনি ডার্মাল ইউজ করেন দেখলেন যে আরও ওস্ট হয়ে গেছে, এরপর আরও খারাপের কারণে আপনি মিনোক্সিল ওইটার মধ্যে ইউজ করেন, যেটার কারণে হেয়ার ইনফেকশন হয়ে যায়, পরবর্তীতে খুশকির কারণে হেয়ার আরও পড়ে যাবে। এরপর যখন আপনি ডক্টরের কাছে যাবেন, ডক্টর বলবেন কী করছেন এগুলো, ডক্টর আবার নতুন করে প্রেসক্রাইব করে দেবে ক্রিম হ্যান ত্যান, এগুলি সব আপনার নতুন করে সব ইউজ করা লাগবে। অ্যান্ড দেন একটা প্রসেসে যাওয়ার পর লাইক 3 থেকে 4 মাস আপনাকে বলবে পিআরপি ইজ দ্য নেক্সট অপশন, অ্যান্ড আপনাকে পিআরপি দিতে হবে। অ্যান্ড আমি মনে করি যে পিআরপি ইজ দ্য সেফেস্ট অপশন অ্যাকচুয়ালি। অনেকে পিআরপিতে হ্যান হবে ত্যান হবে বলে, ভাই পিআরপি খুবই ইজি একটা জিনিস। সেটা হচ্ছে আপনার শরীর থেকে ব্লাড নেবে, ব্লাড নিয়ে হচ্ছে গিয়ে ওইখান থেকে হচ্ছে প্লাজমাটাকে আলাদা করে দিয়ে আপনার যেখানে যেখানে চুলটা একটু কম সেখানে ইনজেক্ট করে দেবে। ইজ অ্যান ইজি টাস্ক রেদার দেন হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট আর অন্য কিছু। অ্যান্ড ওইটাতে রেজাল্টও ভালো আসে, আর এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। এই যে প্লাজমা যে ইউজ করতেছে ভাই আপনার ব্লাডের থেকেই, সো এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো কিছু নেই। সো আপনি এটা নিশ্চিন্তে করতে পারেন। বিফোর ইউজ ইট এনিথিং লাইক দ্যাট, সি মাই ভিডিওস অ্যান্ড কনসাল্ট টু এ ডার্মালজিস্ট। ভালো থাকবেন সবাই, অ্যান্ড রামাদান মুবারক। আবারও আসবো কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ওয়েদার চেঞ্জ হচ্ছে, অ্যান্ড বাইরে অনেক পলিউশন, ইউজ ফেস মাস্ক। অ্যাকচুয়ালি ফেস মাস্ক বলতে হচ্ছে ওইটা লাইক মুখে যেটা দেয় ফেসিয়াল, সেটা না। সো ইউজ মাস্ক, এটা ম্যান্ডেটরি এখন ঢাকায় থাকা। কজ এই যে আমি দেখতেছি আমার আশেপাশে হচ্ছে গিয়ে ময়লা উঠতেছে, অ্যান্ড কোথাও পলিউশন ছাড়া নেই। সো নিজে সুস্থ থাকুন এবং অনেকে সুস্থ রাখুন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সবাইকে যাদের দরকার সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।